লেসন 10 ক্লাস 4 অধ্যায়ের নাম শান্তিনিকেতন। চলো কি বলে দেখো, গিভেন below are the name of the few festivals celebrated in India. Study the name and fill the chart আচ্ছা appropriately. কতগুলো অনুষ্ঠানের নাম দেওয়া আছে যেগুলো তোমাকে চার্ট অনুযায়ী বহাতে হবে। কি কি দেখো এখানে বলেছি, দেখো পৌষ মেলা সেলিব্রেট বাই ওয়েস্ট বেঙ্গল। বলে পৌষ মেলাটা কোথায় লিখবে? ওয়েস্ট বেঙ্গল। এখানে লিখবে পৌষ মেলা এখানে। আচ্ছা আগে দেখো বসন্ত উৎসব, এটাও দেখো লিখবে এখানে, ঠিক আছে। আর এই বিহু আর ওনাম এই দুটো অনুষ্ঠানটা লিখবে তুমি এই জায়গাটায়, লিখবে, ঠিক আছে। বিহু আর ওনাম তো এখানে লিখবে। চলো টেক্সট বই আমরা পড়া শুরু করি। বলছে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। এটা বিকেল বেলার কথা বলা হচ্ছে। এ মেড উইন্ড ইজ ব্লোয়িং। মেড মানে হালকা মৃদুমন্দ বাতাস বইছে। দ্য সানলাইট ইজ সফট। সূর্যের আলোটা বেশ সফট মানে খুব নরম বা কোমল। আচ্ছা তারপর দেখো বলেছে সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। একটা প্লট মানে বড় একটা জমির অংশে সেভারাল হাউসেস অনেক বাড়ি দাঁড়িয়ে আছে। দ্য হাউসেস আর ফিক্স টু দেয়ার স্পট। বাড়িগুলো ফিক্স মানে কি ঠিক, ফিক্স মানে একই জায়গায় অবস্থান করছে। টু দেয়ার স্পট তার নিজস্ব জায়গাতে বাড়িগুলো অবস্থান করছে। বাট কিন্তু দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিং। বাট কিন্তু দে ক্যান টক তারা কথা বলতে পারে, টু ওয়ান অ্যানাদার একে অপরের সাথে, লাইক হিউম্যান বিং মানুষের মতোই। হিউম্যান বিং মানে মানুষের মতোই কথা বলতে পারে। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ড। আর বাতাস তাদের কথাগুলোকে বহন করছে। শান্তিনিকেতন বলেছে বা বলল টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড এজ। আজকে আমার পুরোনো দিনের কথা মনে পড়ছে। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস। আমাদের মধ্যে তুমি সবচেয়ে পুরনো বাড়ি। পুনশ্চ বলল দিস প্লেস ইজ নেম আফটার ইউ। এই জায়গাটা তোমার তোমার নামকে কেন্দ্র করেই রাখা হয়েছে। দিস প্লেস ইজ নেম এই জায়গাটির নামকরণ করা হয়েছে আফটার ইউ তোমার নামের ভিত্তিতেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে। আচ্ছা পুনশ্চ স্ট্যান্ড বাই এ ক্রপস অফ শাল ট্রিজ। পুনশ্চ দাঁড়িয়ে আছে কোথায়? দেখো ক্রপস অফ শাল ট্রিজ অর্থাৎ শাল গাছ এর অসংখ্য সারি সারি শাল গাছ, তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে কি? পুনশ্চ। শান্তিনিকেতন স্মাইল। শান্তিনিকেতন তখন হাসলো। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স। এক সময় এখানে কোনো কিছুই ছিল না। জাস্ট এমটি ল্যান্ড। মনে করো তখন সেটা ছিল একটা ফাঁকা জায়গা। দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিজ। এখানে দুটো ছাতিম গাছ ছিল। অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ। এবার কিছু পাম গাছ ছিল এখানে। চলো এবার পুনঃশ্রবণী কাজগুলো আমরা দেখি। কি বলেছে দেখো এখানে, রাইট টি ফর টু, এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন প্রোভাইডেড। টি ফলস তোমার সত্য মিথ্যা লিখতে হবে, আর সত্য মিথ্যা যা হবে তোমাকে এই বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে। আচ্ছা এ স্ট্রং ওয়াজ ব্লোয়িং। ঝড় হচ্ছিল না, হালকা মৃদুমন্দ বাতাস হচ্ছিল, এটা ফলস। এফ লিখবে। শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড এজ। শান্তিনিকেতন পুরোনো দিনের কথা মনে করছিল, ঠিক। দ্য হাউজেস পুনশ্চ স্ট্যান্ড বাই কপস অফ বেনুয়ান টি। বলছে পুনশ্চ ওই বাড়িটা দাঁড়িয়ে ছিল অনেক বেনুয়ান টি মানে কি বট গাছের সারির মাঝখানে, না শাল গাছ ছিল তো না, এটা ফলস। আর দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন।
বলছে আর্লিয়ার মানে আগে দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড, ফাঁকা জায়গা ছিল অ্যারাউন্ড শান্তিনিকেতন, শান্তিনিকেতনের চারপাশে ফাঁকা জায়গা ছিল। এটা ঠিক না ভুল? দেখো এখানে বলেছে, এখানে দেখো দেয়ার ওয়াজ নাথিং দেয়ার ওয়ান্স, এখানে বলেছে দেয়ার ওয়াজ নাথিং দেয়ার ওয়ান্স জাস্ট অ্যান এমটি ল্যান্ড, ছিল এটা ফাঁকা জায়গা। তুমি তাই বলবে, তাহলে এটা কি লিখবে? এটা লিখবে টি। হয়ে গেল। পরে দেখো বলেছে বি নাম্বার, but you can talk to another like human being. Discuss with your partner how the two houses can speak with each other. তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলো কিভাবে একে অপরের সঙ্গে কথা বলতে পারে দুটো বাড়ি। Then তোমরা কি লিখবে? The two houses are regarded as human being. দুটো বাড়ি মনে করা হচ্ছে তাদেরকে মানুষের মতোই। সো তাই দে ক্যান বি এবল টু টক, কার সঙ্গে কথা বলছি দেখো, উইথ ইচ আদার, উইথ ইজ আদার। হয়ে গেল। দ্য টু হাউসেস আর রিগার্ডেড অ্যাজ হিউম্যান বিং, দুটো বাড়ি মনে হচ্ছে মানুষের মতোই তাদের মনে করা হচ্ছে। সো তাই দে ক্যান বি এবল টু টক উইথ ইচ আদার, তাই তারা সক্ষম হয়েছে একে অপরের সঙ্গে কথা বলতে। হয়ে গেল। চলো পরের ইউনিটটা আমরা পড়বো, তারপর জেনে নেবো আমরা পরে অ্যাক্টিভিটি কাজগুলো।